এই ভিডিওতে আমরা দ্য ক্যাট যে টেক্সটটি ক্লাস 10-এর সিলেবাসে রয়েছে, ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সিলেবাসে দ্য ক্যাট টেক্সট যেটি রয়েছে তার টেক্সচুয়াল কোয়েশ্চেন্স আনসার্সগুলো আমরা আলোচনা করব। ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3 এই তিনটে ইউনিটেরই কোয়েশ্চেন্সগুলোর আনসার আমরা এই ভিডিওতে আলোচনা করব। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। ফার্স্ট আমরা স্ক্রিনের বাঁ দিকে আমরা পেজ অর্থাৎ যে কোয়েশ্চেনগুলো আমাদের টেক্সটে দেওয়া আছে তার একটা পেজ তুলে ধরেছি। এখানে কম্প্রিহেনশন এক্সারসাইজ ইউনিট 1-এ কোয়েশ্চেন নাম্বার 1 বলা আছে, আমরা আনসারটা তৈরি করব এবং আনসারটা লিখব। মোস্ট পিপল থিঙ্ক, ফার্স্ট কোয়েশ্চেন, দ্য মোস্ট পিপল থিঙ্ক মানে বেশিরভাগ মানুষই মনে করেন দ্যাট দ্য ক্যাট ইজ যে একটা বিড়াল হলো ওয়াইজ, আনইন্টেলিজেন্ট, ক্লেভার, ইন্টেলিজেন্ট। এর মধ্যে আনসারটা হবে মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ আনইন্টেলিজেন্ট। সো দ্য আনসার উইল বি মোস্ট পিপল থিঙ্ক that the cat is unintelligent. Okay, now question number B, the cat cares little for anything but mice and soup, juice, water or milk. Answer is milk. The cat cares little for anything but mice and milk. Now question number C, one can see the cat as he really is in the, অর্থাৎ একজন ক্যাটকে দেখতে পাবে as he really is যেমন সে হয় in the morning, night, afternoon or evening. The answer is evening. One can see the cat as he really is in the evening. Okay. Now question number 2, complete the following sentences with informations from the text, অর্থাৎ টেক্সটের থেকে ইনফরমেশন নিয়ে আমাদের এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে এবং এখানে আমরা ইউনিট 1 থেকে যেহেতু কোশ্চেন করছি সেহেতু ইউনিট 1 থেকেই এই লাইনগুলো ইনফরমেশন নিয়ে কমপ্লিট করতে হবে। ফার্স্ট এ, দ্য ক্যাট রিয়েলি হ্যাজ মোর ক্যারেক্টার দেন, দ্য ক্যাট ক্যাটের সত্যিকারের বেশি ক্যারেক্টার রয়েছে দেন দিয়ে লিখব দেন মোস্ট, দ্য মোস্ট হতো দ্য মোস্ট হিউম্যান বিংস। দ্য ক্যাট রিয়েলি হ্যাজ মোর ক্যারেক্টার দেন মোস্ট হিউম্যান বিংস। নেক্সট কোয়েশ্চেন, দ্য ক্যাট সামটাইম ওয়াচেস, দ্য ক্যাট সামটাইম ওয়াচেস, ক্যাট কখনো কখনো লক্ষ্য করে, দ্য ক্যাট সামটাইম ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু রিমুভ বোরডম। Okay, complete sentence হবে the cat sometime watches a mouse hole for an hour or two to remove boredom. Now question number C, all day long the cat allows himself to be, answer will be allows himself to be pestered by the attention of the people of the house. All day long the cat allows himself to be pestered by the attention of the people of the house. Okay, now we will go to the question number 3. Question number 3 তে বলা হয়েছে state whether the following statements are true or false, অর্থাৎ true false ঠিক করতে হবে। provide sentences or phrases or words in support of your answer, অর্থাৎ সাপোর্টিং সেন্টেন্স বা সাপোর্টিং ফ্রেজ বা সাপোর্টিং ওয়ার্ডসের ব্যবহার করতে হবে যেটা ট্রু বা ফলসটাকে ক্ল্যারিফাই করে। ওকে, সো কোয়েশ্চেন নাম্বার এ, দ্য ক্যাট ইজ নট ফন্ড অফ ইজ, ক্যাট ইজ নট ফন্ড অফ ইজ মানে স্বস্তি বা আরাম, ক্যাট ইজ নট ফন্ড অফ ইজ, ক্যাট স্বস্তি বা আরাম প্রিয় নয়। আনসার উইল বি ফলস, কারণ আমি সাপোর্টিং সেন্টেন্স হিসাবে দেব মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমাল, ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। নাও এইটা একটা বিতর্ক তৈরি করে যে এখানে বলা হয়েছে মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমাল, ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং, অর্থাৎ বেশিরভাগ মানুষই মনে করে, বাট এটা বেশিরভাগ মানুষই মনে করলেও জেনারেলি দ্য ক্যাটস আর ফন্ড অফ ইজ এটা কিন্তু বলা হচ্ছে এবং এটা মাইস অ্যান্ড মিল্কের উপরে জোর দেওয়া হচ্ছে, কিন্তু ফন্ড অফ ইজটা ইম্পর্টেন্ট ক্যাটসের জীবনে। ওকে, সো ফন্ড অফ ইজ কথাটা যেহেতু এখানে বলা আছে এবং এখানে যেহেতু বলা দ্য ক্যাট ইজ নট ফন্ড অফ ইজ, সেহেতু আমরা এটা ফলস করবো, দিস ইজ নট ট্রু। দ্য অরিজিনাল থিং ইজ দ্যাট
The cat is unintelligent animal. Fond of is. Fond of is fond of is. This is important. Okay. Now question number 2. The cat has no athletic skills. Cater kono athletic skills নেই. ক্যাথের মানে ক্যাটের কোনো অ্যাথলেট নয়, এটা কিন্তু দিস ইজ ফলস। এবং আমি সেন্টেন্সটা লিখব, হি অর সি ইজ অ্যান অ্যাথলেট, অ্যান অ্যাক্রোবেট অ্যান্ড এ গ্রিম ফাইটার। ওকে, নাও কোয়েশ্চেন নাম্বার সি, দ্য ক্যাট টেক্স থিংস ভেরি ইজিলি অ্যান্ড দ্যাট ইজ ট্রু। ইয়েস, দ্য ক্যাট টেক্স থিংস ভেরি ইজিলি, সহজেই সমস্ত জিনিসগুলোকে নেয়। All day long the cat lopes about the house, takes things easy and allows himself to be pestered by the attention of the people of the house. This sentence proves that the cat takes things very easily. Okay, so this is description, this is solvations of the answers of the unit 1 exercises. Now we will go to the unit 2, and আমরা জানি যে ইউনিট 2 এর পরে যে পেজটা আছে সেই পেজটা আমাদের বাঁ দিকে এসছে এবং এখানে আমরা দেখব কি কোয়েশ্চেন আছে। কম্প্রিহেনশন এক্সারসাইজ কোয়েশ্চেন নাম্বার 4, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ সঠিক উত্তর নির্বাচন করতে বলা হয়েছে। দ্য ক্যাট রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, ক্যাট নিজের শরীরটাকে ঘষে ফ্যামিলি মেম্বারদের পায়ে এবং নয়েজিলি এবং শব্দের সঙ্গে কি করে, আনসার উইল বি পার্স, PURRS, and noisily parts, গড়গড় করা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার বি, উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেইন ইন হিজ আইজ, অর্থাৎ রাগে এবং চোখে যন্ত্রণা নিয়ে দ্য গেস্ট এফেক্টস টু বি ভেরি মাচ, গেস্ট যেটা প্রিটেন্ড করার মানে ভান করার চেষ্টা করে সেটা কি, অ্যামিউজড, অ্যানয়েড, আনহ্যাপি, আপসেট। ইট ইজ অ্যামিউজড। উইথ টিয়ার্স অফ রেজ and pain in his eyes, the guest affects to be very much amused. Okay, next page jai. Now question number C, the guest hands down the cat a bit of, guest cat ke ki dewa chesta kore, a bit of meat or fruit or fish or vegetable, answer is fish. The guest hands down the cat a bit of fish. Okay, so the answer is fish 3. Now question number 5, fill in the chart with information from the text. টেক্সটের থেকে ইনফরমেশন নিয়ে এই চার্টটা পূরণ করতে হবে। জাস্ট ইনফরমেশন আমাদেরকে পুট করতে হবে, এখানে সেন্টেন্সটা কমপ্লিট করার কোনো প্রয়োজন নেই। অনলি উই নিড ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। যেমন এ, কোয়েশ্চেন নাম্বার এ, দ্য গেস্ট কলস দ্য ক্যাট, গেস্ট ক্যাট কে ডাকে, গেস্ট ক্যাটকে কি ডাকে, পরপুষি, পরপুষি। ওকে, দিস ইজ অ্যাকচুয়ালি the expressions of the guest about the cat. Now question number B, part of the guest's body, guested শরীরের যে অংশটা that the cat rakes, বিড়ালটা আছড়ে দেয়, that is guest's leg. Okay, that is guest's leg. Okay, and now see the thing from which the cat stays at a safe distance, যে জিনিসটা থেকে ক্যাট দূরে থাকে, এইখানে গেস্টের লেগ অ্যান্ড বুট করতে হবে। লেগ হতো না, এখানে লেগের জায়গায় হতো বুট, দ্য গেস্টস বুট, BOOT। ওকে, সো দ্য থিং ফ্রম হুইচ দ্য ক্যাট স্টেজ, এখানে আমাদের একটু লিখায় মিস্টেক হয়েছে, গেস্টস কপি হয়ে গেছে, গেস্টস লেগ হতো না, গেস্টস বুট। দ্য থিং ফ্রম হুইচ দ্য ক্যাট স্টেজ অ্যাট এ সেফ ডিস্টেন্স, the guest's boot. Okay, so next question number 6, answer the following questions. First question, when does the cat make an appearance to get his share of food, অর্থাৎ বিড়ালটা কখন অ্যাপিয়ার করে তার খাবারের ভাগ নেবার জন্য। when does the cat make an appearance to get his share of food, তার খাবারের ভাগ নেবার জন্য কখন cat makes an appearance? Answer is when the family sits down to tea, the cat makes an appearance to get his share of food. When the family sits down to tea, the cat makes an appearance to get his share of food. Okay, next question, who is the cat particularly civil to? Answer is the cat is particularly civil to the guest. The cat is particularly civil to the guest. এর সঙ্গে যদি হোয়াই দিয়ে থাকতো তাহলে লিখলাম বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড। ওকে,
নেক্সট কোশ্চেনে যাই, হাউ ডাজ দ্য ক্যাট রিসিভ, how does the cat receive the bit of fish, how does the cat receive the bit of fish handed down by the guest? Answer will be, the cat gingerly received the bit of fish handed down by the guest. The cat gingerly received the bit of fish handed down by the guest. Okay, now questions from unit 3. এই পেজটাতে আমরা একটাই কোশ্চেন পাচ্ছি, সেটা হচ্ছে কম্প্রিহেনশন এক্সারসাইজের অল্টারনেটিভ ঠিক করা। দ্য ক্যাট সান্টার্স ডাউন হিজ ওন, ক্যাট সান্টার্স ডাউন মানে হেলে দুলে যায় তার নিজের কোর্টইয়ার্ড, ফ্রন্টিয়ার্ড, ব্যাকইয়ার্ড অর সেপিয়ার্ড। দ্য আনসার ইজ ব্যাকইয়ার্ড। দ্য ক্যাট সান্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড। ওকে, সো নেক্সট পেজে আমরা আরও এমসিকিউ পাবো, যেমন দ্য ক্যাট স্কিপস টু দ্য রুপ অফ এন এমটি, আনসার উইল বি সেড। দ্য ক্যাট স্কিপস টু দ্য রুপ অফ এন এমটি সেড। ওকে, নেক্সট, এক্সাইলড ইন এ নিউ ল্যান্ড, একটা নতুন ল্যান্ডে পরিত্যক্ত হয়ে, এক্সাইলড হয়ে, বিতাড়িত হয়ে, দ্য ক্যাট উড হ্যাভ টু লার্ন নিউ, ক্যাটকে শিখতে হয় নতুন, আনসার ইজ জিওগ্রাফি। Exiled in a new land, the cat would have to learn new geography. Okay, now question number 8, complete the following sentences with information from the text. A, when the family gathers round the fire, যখন ফ্যামিলি ফায়ারের চারপাশে জড়ো হয়, the cat, বিড়াল কি করে? The cat usually goes out of the room, সে রুম থেকে বাইরে বেরিয়ে যায়। নাম্বার 2, দ্য ক্যাট ড্রুপস হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, ক্যাট তার থাবার একদম খুব কাছাকাছি তার মাথাটাকে নিয়ে যায়, হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, and he sends across a call to his kindred, and he sends across a call to his kindred. Now question number C, cats go for sport to the suburban backyard, suburban backyard এ ক্যাট স্পোর্টস করতে যায়, খেলতে যায়, as যেহেতু as these grounds are the hunting grounds where they had more gallant adventures than the Arthurian knights, they had more gallant adventures than the Arthurian knights. Okay, now cause and effect, cause and effect, cause এ আছে the cat has many enemies, ক্যাটের অনেক enemies ছিল। effect কি হবে? effect হবে he looks skillfully, ইফেক্টের ঘরে লিখব he looks skillfully from side to side and moves noiselessly, he looks skillfully from side to side and moves noiselessly. Okay, next ইফেক্টে আছে the cat stretches himself a few times, ক্যাট নিজের শরীরটাকে অনেকবার স্ট্রেচ করে, ওয়াইড করে, চওড়া করে। কজে কি হবে? কজে হবে he wants to see, সে দেখতে চায়, if his every muscle is in full working order, তার প্রত্যেকটা মাসল ফুল ওয়ার্কিং অর্ডারে আছে কিনা। ওকে, সো he wants to see if his every muscle is in full working order. নেক্সট সিতে কজে দেওয়া আছে the cat knows his friends and every landmark, ক্যাট তার প্রত্যেক বন্ধু এবং প্রত্যেক ল্যান্ডমার্ককে চেনে। এর ইফেক্ট কি হবে? এর ইফেক্ট হবে the cat does not like to leave his country, the cat does not like to leave his country, তার নিজের দেশকে সে ছেড়ে যেতে চায় না। ওকে, ওকে, নেক্সট পেজে আসি। নেক্সট পেজে আমরা গ্রামার এন্ড ভোকাবুলারি পাবো। গ্রামার ইন ইউজ, কোয়েশ্চেন নাম্বার 10, ফার্স্ট স্প্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, স্প্লিট করতে বলেছে। স্প্লিট করা মানে যে সেন্টেন্স দুটো আমরা তৈরি করব, সেই দুটো সেন্টেন্স নিশ্চিন্তে সিম্পল সেন্টেন্স হতে হবে। ওকে, যেমন ফার্স্ট কোয়েশ্চেন আছে দে পোস্টপোন্ড দেয়ার ভিজিট, দে পোস্টপোন্ড দেয়ার ভিজিট অ্যাজ দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ। আমরা দুটো পার্ট পাবো, ফার্স্ট হচ্ছে দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ, একটা সেন্টেন্স হবে দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ, অ্যান্ড সেকেন্ড সেন্টেন্স হবে দে পোস্টপোন্ড দেয়ার ভিজিট, দে পোস্টপোন্ড দেয়ার জার্নি, অর দে পোস্টপোন্ড, জার্নি হতো না, দেয়ার ভিজিট হতো। ওকে, ভিজিট হতো। নেক্সট কোয়েশ্চেন, having fought the battle he returned victorious, স্প্লিট করলে হবে ফার্স্ট he fought the battle, সে ব্যাটেলটা লড়াই করেছিল, অ্যান্ড সেকেন্ড he returned victorious, সে জয়যুক্ত হয়ে ঘুরে এসেছিল। Now question number C, he poured some water into the glass and drank it. First he poured some water into the glass, and second he drank it. He poured some water into the glass, next he drank it. Okay,
Now question number D, he was afraid lest he be proved guilty. এখানে দুটো, একটা হচ্ছে he might be proved guilty, এখানে lest he be guilty জায়গায় হবে he might be proved guilty, এটা একটা পার্ট হবে, আর এটা হবে he was afraid of that. He was afraid of that. Now these are the two simple sentences. Okay. Okay. Now question number 11, এখানে বলা আছে join the following pairs of sentence into single sentence. Join the following pairs of sentence, এই সেন্টেন্সগুলোকে জয়েন করতে হবে সিঙ্গেল সেন্টেন্স। সিঙ্গেল সেন্টেন্স মানে আমরা এটাকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড যে কোনোভাবেই এই সেন্টেন্সগুলো তৈরি করতে পারি জয়েন করে। ওকে, সো দেখা যাক আমরা কীভাবে করব। ফার্স্ট কোয়েশ্চেন আছে হি ইজ ওয়াইজ, হি ইজ ব্রেভ। আমি এটা সিম্পলভাবে করেছি, বিসাইড বিইং ওয়াইজ হি ইজ ব্রেভ, বিসাইড বিইং ওয়াইজ হি ইজ ব্রেভ। আমি অন্যভাবে করতে পারতাম হি ইজ ওয়াইজ অ্যান্ড ব্রেভ করে দিতে পারতাম, এটাও হবে। ওকে, সিঙ্গেল সেন্টেন্সের ক্ষেত্রে। নাও সেকেন্ড কোশ্চেন আছে মাই গ্র্যান্ডফাদার লিভস ইন এ বিগ হাউস, দ্য হাউস ইজ বাই দ্য রিভার। এটা কমপ্লেক্স সেন্টেন্স করবো, হুইচ বসিয়ে মাই গ্র্যান্ডফাদার লিভস ইন এ বিগ হাউস, মাই গ্র্যান্ডফাদার লিভস ইন এ বিগ হাউস হুইচ ইজ বাই দ্য রিভার, যেটা রিভারের পাশে অবস্থিত। ওকে, নাও থার্ড সেন্টেন্স আই গট এ নিউ বুক, আই ফেল্ট হ্যাপি। নাও এটা আমি সিম্পলে করেছি, এখানে হ্যাভিং গট আগে আই গট এ নিউ বুক, হ্যাভিং গট এ নিউ বুক আই ফেল্ট হ্যাপি। এটা আমি অ্যাজ দিয়েও করতে পারি, অ্যাজ আই গট এ নিউ বুক আই ফেল্ট হ্যাপি। আমি বিকজ দিয়েও করতে পারি, আই ফেল্ট হ্যাপি বিকজ আই গট এ নিউ বুক। ওকে, নাও কোশ্চেন নাম্বার ডি, মুস্কান ইজ সিক, সি কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন। এখানে কজ, রিজন অ্যান্ড ইফেক্টের উপরে জোর দেওয়া হয়েছে, সেহেতু আমি কমপ্লেক্সে অ্যাজ দিয়ে করেছি, অ্যাজ মুস্কান ইজ সিক সি কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন। যেহেতু মুস্কান খুব দুর্বল, সি কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন, সে ফাংশনটা অ্যাটেন্ড করতে পারেনি। এখন এখানে অ্যাজ এর জায়গায় আমি বিকজ দিতে পারি, বিকজ দিলে আগে বলতে হবে অ্যাজ মুস্কান কুড, অ্যাজ এই মুস্কান কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন বিকজ সি ইজ সিক। ওকে, অথবা সিম্পলি করতে গেলে বিইং সিক মুস্কান কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন, এই উত্তরও করা যেত। ওকে, so these are the questions till writing activity. Now in writing activity, question number 12, a question has been given on the notice writing. Suppose you are the secretary of a club which has decided to open a library. মনে করো যে তুমি একটা সেক্রেটারি অফ এ ক্লাব, ক্লাবের সেক্রেটারি, যে এই লাইব্রেরিটা ওপেন করছো। রাইট এ নোটিস to the members of your club inviting them to actively join the program by donating books for the library. অর্থাৎ ক্লাব মেম্বার্সদেরকে নোটিশটা লিখতে হবে যে একটা প্রোগ্রাম, যে এই প্রোগ্রামটা, এই যে ক্লাব বুকস অর্থাৎ লাইব্রেরি সেটিং আপ করার জন্য, যে তার জন্য বাই ডোনেটিং বুকস ফর দ্য লাইব্রেরি, অর্থাৎ লাইব্রেরিতে বই দান করার বিষয়ে মেম্বারদেরকে জানানো, মেম্বারদেরকে রিকোয়েস্ট করা টু ডোনেট বুকস ফর দ্য লাইব্রেরি। নাও দিস রাইটিং has been written in another video, এবং অন্য একটা ভিডিওতে এই রাইটিংটা তৈরি করা হয়েছে, এবং এই ভিডিওর এই রাইটিংটার যে ভিডিওটার যে লিঙ্ক, সেই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো গো টু দ্য ডেসক্রিপশন বক্স অ্যান্ড ক্লিক on the link given below, and there you will find this writing on the notice about the setting up of a library in a club and request of or request for donating books for the library. Okay, so that's all. This is the entire questions and answers video on the text The Cat, written by Andrew Barton Patterson. Thank you.